ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন আমরা ওয়ার্ডস নিয়ে ডিসকাস করছি তখন আমরা ওয়ার্ডস লিখতে গেলে ছোটো ওয়ার্ডস লিখতে তো বাচ্চারা শিখেই যায় ছোটো থেকে, কিন্তু বড় বড় ওয়ার্ডস লিখতে গেলে তখন তাদের কী হয়, স্পেলিং মিস্টেক হয়। এটা খুব কমন ব্যাপার। তো এক্ষেত্রে আমাদের বাচ্চাদের যদি আমরা ছোটো থেকে সি লেভেলটা না শেখাই তাহলে কিন্তু বাচ্চাটি কারেক্ট ওয়ার্ডস লেখার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করবে। তার জন্য ক্লাস 1 অনওয়ার্ডস বাচ্চাদের আই রিপিট, আমরা কি শেখাবো সেটা 1-2 ক্ষেত্রে যে প্রথমে ছোট ছোট শব্দ যেমন ক্যাট, ব্যাট, হ্যাট, স্যাট লিখলো, তখনই তাদের আমাকে শিখিয়ে দিতে হবে যে হোয়াট ইজ সিলেবেল। সিলেবেলের ক্ষেত্রে কী হবে, সিলেবেলটা হচ্ছে যতটা উচ্চারণ করতে পারছি ঠিক ততটাই আমরা স্পেল করব, বানান করব। তাহলে ওয়ার্ড হ্যাভিং 1 syllable ইজ কল্ড monosyllabic ওয়ার্ড। যেটা কোনটা? গো, ক্যাট, ব্যাট, হ্যাট। সিমিলারলি ওয়ার্ড হ্যাভিং 2 syllables ইজ কল্ড ডাইসিলেবেল। এরমভাবে তাতে কী হয়, দুটো দুটো করে সিলেবেল যখন আমরা ভাগ করে নিচ্ছি কোনো ওয়ার্ডস লিখতে গেলে, তখন সেখানে আমাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লিখি, তখন কিন্তু আমাদের স্পেলিংটা ঠিকঠাক হবে। তখন আমাকে কী করতে হবে, যেমন ডাইসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে ফিঙ্গার, তাহলে ফিঙ্গারটাকে আমি একবারে যতটা উচ্চারণ করতে পারছি ফিন, তারপরে একটা ছোট্ট হাইফেন দিলাম। হাইফেনটা খুব ইম্পর্টেন্ট। যখন আমি এবার মনোসিলেবেল থেকে বেরিয়ে এসে যখন ট্রাই পলিতে যাচ্ছি, তখন আমাকে কিন্তু এই হাইফেনটা মাঝখানে ইউজ করতে হবে। তাহলে ফিঙ্গার, টিম্বার, মেম্বার। তাহলে আমি মেম বললাম, তাহলে মেম লিখলাম MEM, তারপরে হাইফেন ছোট্টটা দিয়ে বার লিখলাম BER। এতে কী হবে, স্পেলিংটা মিস্টেক হওয়ার চান্স খুব কম থাকবে। তারপর ট্রাইসিলেবেল, কন্ডিশন, অ্যাডিশন, এইভাবে যদি আমরা লিখি তাহলে কী হবে, স্পেলিংটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ঠিকঠাক থাকবে এবং তাদের লেখার ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকবে। তারপর 1-এর বেশি, 3-এর বেশি যে ওয়ার্ডসগুলো আমরা বলছি, যেখানে আমরা বড় বড় ওয়ার্ড আমরা যখন ভাগ করে নিচ্ছি, তখন যেমন ট্রাই হলো, এবার যে মোর দ্যান 3 syllables যেখানে আছে সেগুলিকে আমরা বলছি কিন্তু পলিসিলেবিক ওয়ার্ড। সেখানে আমরা কি আছে, অটোমোবাইল, মোবাইল, তারপর হচ্ছে নান। এরমভাবে বিভিন্ন রকম বড় বড় ওয়ার্ডস যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের চেষ্টা করতে হবে আমি কতটা একসাথে উচ্চারণ করতে পারছি, কিভাবে ভেঙে উচ্চারণ করতে পারছি। তাহলে সেইভাবে উচ্চারণ করতে করতে যদি লিখি, তাহলে কিন্তু আমাদের লেখা আর স্পেলিংটা অনেক সহজ হবে এবং কারেক্ট ওয়ার্ডসে কিন্তু আমরা লিখতে পারবো। এবং সেইভাবেই আমাদের ওয়ার্ডস লেখাটা প্র্যাকটিস করতে হবে এবং বাচ্চাদের সিলেবেলের আইডিয়াটা প্রথম থেকে দিলে তাদের সেই অনুযায়ী লিখতে গেলে তাদের স্পেলিং মিস্টেক হবে না।